আসসালামু আলাইকুম। শুরুতে আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি নাজমুল হক আহাদ। আমি প্রফেশনালি বিজনেস অ্যানালিস্ট। আমি ডাটা অ্যানালাইসিস নিয়ে মেনলি কাজ করি। এখানে শুধুমাত্র এক্সেল না, এক্সেল বাদেও হচ্ছে যে ফিউ লাইক প্রোগ্রামিং কোডস, এআই, পাওয়ার বিআই, এসকিউএল, পাওয়ার কুয়েরি, পাইথন, ডাটা মাইনিং অ্যান্ড মেশিন লার্নিং, এগুলো নিয়ে হচ্ছে আমার হচ্ছে মেইনলি প্রফেশনালি কাজ। তো আমার কাছে মনে হয় সবকিছু শুরু হয় বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা শুরু হয় লাইক হচ্ছে নাম্বার দিয়ে কিভাবে ক্যালকুলেশনটা করা যায় সেটা বোঝার মাধ্যমে। আর এটা সবচেয়ে ভালো বেসিক পয়েন্ট হচ্ছে এক্সেল। সেই কারণে আম, আমি এক্সেলটাকে অলওয়েজ হচ্ছে সবারকে প্রফেশনাল অনেক জোর দিতে বলি। বাট দুঃখজনক ভাবে হলো সত্য হচ্ছে এটা যে হচ্ছে বাংলাদেশে কেন জানি হচ্ছে সবার মধ্যে একটা এক্সেল একটা ভীতি আছে, এক্সেলটা শুরু করতে চায় না। তাই হচ্ছে যে উম তাই আবার হচ্ছে কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে সেটা বোঝার অনেক ডিফিকাল্ট অনেকের জন্য। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে এক্সেল এক্সপার্ট বা হচ্ছে এক্সেল এর বেসিকটাও জানে এরকম লোক খুব কম পাওয়া যায়। ম্যাক্সিমাম হচ্ছে প্রফেশনের খাতিরে গিয়ে যতটুকু না শিখলেই না অতটুকু শিখে এরকম হচ্ছে যে আমরা সাধারণত হচ্ছে আমরা ওয়ার্ক প্লেসে দেখি আর কি। সো অ্যাজ এ রেজাল্ট হয় কি, আমি মাল্টিনেশনাল জব করি, আমি দেখি যে হচ্ছে যে এবং হচ্ছে প্রায় প্রিভিয়াস আরো দুইটা মাল্টিনেশনাল জব করেছি। সো ওখানে হয় দেখছি যে হচ্ছে বাংলাদেশি যারা আছে ম্যাক্সিমাম তো বিদেশে চলে যায় স্কলারশিপে, আর যারা দেশে থাকে তারা হচ্ছে যে এই স্বল্প কিছু হচ্ছে স্কিল লাইক কমিউনিকেশন, এক্সেল, ডাটা অ্যানালাইসিস, এটার কারণ হচ্ছে একটু পিছিয়ে থাকে। সো সেইটার সাপেক্ষে হচ্ছে আমার এই কোর্সটা ডিজাইন করা, যাতে হচ্ছে যে কেউ কিভাবে সহজে এক্সেলটা শিখতে পারে। সো এক্সেলে যাতে অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো ফাংশন আছে, এত কিছু বুঝে কাজ করাটা খুবই ডিফিকাল্ট অনেকের জন্য। সো কেউ কিভাবে সহজে এটা করতে পারে, তো সেটার একটা সহজ একটা উপায় হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে হেল্প নিয়ে এক্সেল এর ফাংশন গুলো রান করা। বাট চ্যাট জিপিটির হেল্প নিয়ে এক্সেল ফাংশন গুলো রান করতে গেলেও মিনিমাম কিছু বেসিক থাকা দরকার। সো সেই বেসিকটা কিভাবে আনা যায় এবং হচ্ছে এক্সেলটা ক্ষেত্রে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করা যায় সেইটা সাপেক্ষে হচ্ছে আমাদের হচ্ছে পুরো কোর্সটা ডিজাইন করা। এখানে আমরা হচ্ছে পুরো একদম বেসিক থেকে শুরু করব। বেসিক বলতে একদম প্রিটি বেসিক থেকে শুরু করব। যে সেল কি, সেল নাম্বার কি, কিভাবে হচ্ছে যে ফরম্যাটিং করতে হয়, কিভাবে কালার করতে হয়, নাম্বার কি, অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়, এই 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 বেসিক থেকে আমরা শুরু করব। দেন হচ্ছে আস্তে আস্তে ধীরে 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 আমরা একটু ডিপে যাব, এবং আমরা আপ টু ড্যাশবোর্ড ক্রিয়েশন পর্যন্ত আমরা এই কোর্সে হচ্ছে ইনক্লুশন রেখেছি। আমাদের এই কোর্সে এক্সেল হচ্ছে মানে এটা হচ্ছে আনলিমিটেড ফাংশন নাই, ফাংশন লিমিটেড। সো লিমিটেড ফাংশনের মধ্যে আমরা সবই দেখাবো, শুধুমাত্র হচ্ছে এসকিউএল এন্ড পাওয়ার কোয়েরিটা দেখাবো না। কজ ওইটার জন্য যে সময়ের দরকার আর যে ইনভেস্টমেন্ট দরকার সেইটা হচ্ছে যে আমরা কোর্সে অ্যাড করিনি। বাট কেউ যদি ইন্টারেস্টেড থাকে আফটার কোর্স, যে হচ্ছে না সেইটাও শিখতে চায়, তাহলে হচ্ছে যে আমি ক্লাস আয়োজন করবো, এবং ক্লাসে যদি কেউ শিখতে চায় তাহলে হচ্ছে আমি ক্লাস আয়োজন করবো ওটা, এবং ওটার জন্য কোনো ফিস দেওয়া লাগবে না। বাট ওটা হচ্ছে যে প্রফেশনালি খুব হাইলি স্কিলড হতে চাইলে ওটা দরকার আছে, বাট হচ্ছে খুব একটা কাজে না, আপনার ডে টু ডে লাইফে কাজে দরকার পড়ে না। বাট কেউ যদি শিখতে চায় তাহলে শিখাবো। সো ওইটা আমি অপশনাল রাখছি। আর পুরো ইচ্ছে আমরা হচ্ছে আপ টু ড্যাশবোর্ড লাইক হচ্ছে বেসিক আমরা প্রথম শুরু করবো হচ্ছে কিভাবে এক্সেল এর ফাংশন গুলো কি কি আছে, এক্সেল কিভাবে চালায়, এক্সেল কিভাবে হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ করে, এগুলো হচ্ছে আমরা বেসিক দেখবো। দেন হচ্ছে যে আমাদের হচ্ছে কিভাবে হচ্ছে ফর্মুলা গুলো হচ্ছে ইউজ করতে হয়, তারপর ফর্মুলা কিভাবে সাজানো যায়, টেবিল কিভাবে করতে হয়, পিভট টেবিল কিভাবে করতে হয়, দেন হচ্ছে যে আমার ডাটা চার্ট কিভাবে বানাতে হবে, দেন প্রিন্টিং অ্যান্ড ফিউ থিংস, ওগুলো। আর হচ্ছে তারপর ফাইনালি হচ্ছে যে কিভাবে হচ্ছে শিট টু শিট কানেক্ট করে একটা ডাইনামিক এক্সেল ড্যাশবোর্ড বানানো যায়। এই এতটুকু হচ্ছে যে আমাদের কোর্সের ভিতরে থাকবে।
সবাই কি এতটুকুর ব্যাপারে ক্লিয়ার? কারো কি হচ্ছে যেমন এটার বাইরেও কোনো কিছু জানা আছে, তাহলে হচ্ছে আমি কোর্সে ইনক্লুড করে দেবো যে হচ্ছে আম, এটা হয়তো আমার কোর্সে কোনোভাবে ইনক্লুড হয়নি, আমি তাহলে ওটা ইনক্লুড করে দেবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই, অথবা কেউ হচ্ছে আমার কথা ধরতে পারেননি। ওকে, দ্যাটস ওকে। বাট হচ্ছে যে এক্সেল এর এই কোর্সটা হচ্ছে একটু ইন্টারেক্টিভ ভাবে করতে হবে, আদারওয়াইজ এই কোর্সটা মানে কম, মানে আমি পড়াবো বাট হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে যে আউটকাম আসবে না। আর প্রত্যেকটা ক্লাসের পরেই একটা করে হচ্ছে হোমওয়ার্ক থাকবে, যেটা হচ্ছে 2 দিন পরে বা একদিন পরে যে আমাদের ক্লাসে যে শিডিউলটা দেওয়া হয়েছে গ্রুপে, ওই অনুযায়ী আমাদের ক্লাস হবে। এবং হচ্ছে ওইটাতে আমি, আপনার হচ্ছে যে কোনো জায়গায় আটকে গেলে আমাকে হচ্ছে ডিরেক্ট মেসেজ দিতে পারবেন, এবং কমপ্লিট করে আমাকে হচ্ছে জাস্ট হচ্ছে পার্সোনালি হচ্ছে যে এটা পাঠায় রাখবেন। আমি দেখে আপনারটা হচ্ছে রিভিউ করে দেবো যে আপনারটা ঠিক আছে কি নাই। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখন উম, আমাদের মেইন সেগমেন্টে চলে যাই। সো আজকের ক্লাসটা আমরা হচ্ছে 9টা চ্যাপ্টারে ডিভাইড করে রাখছি। আমরা ওয়ান বাই ওয়ান চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আমরা যাব, এবং আমি ক্লাস শেষে আমি এক্সেল শিটটা দিয়ে দেবো, আপনারা হচ্ছে যে এটা গো থ্রু করলে আই থিঙ্ক হচ্ছে যে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বুঝতে পারবেন। ওকে, এবং হচ্ছে আমরা হচ্ছে ক্লাস রেকর্ডিংটাও দিয়ে দেবো। ওকে, চ্যাপ্টার অনুযায়ী। আচ্ছা, সবার ফার্স্টে হচ্ছে যে যে জিনিসটা বোঝা দরকার সেইটা হচ্ছে যে এই যে আমার এক্সেল শিটটা, এইটা কিছু নাম আছে, লাইক হচ্ছে এক্সেল এক্স এক্স, এক্সেল এস এম, আর সিএসভি। এইটা বলতে কি বোঝায়, মানে এক্সেল, তিনটে এক্সেল ফাইল, বাট আমি তিনটা যখন সেভ করবো, যে দেখেন এটা হচ্ছে এক্সেল এস এক্স, আর এটা হচ্ছে এক্সেল এস এম, আর এটা হচ্ছে ডট সিএসভি। ডট সিএসভি হচ্ছে আমরা মোস্টলি কোম্পানিতে ইআরপি মানে হচ্ছে একটা ডাটাবেস থাকে, ওখানে যদি আমরা ডাটা নামাই বড় ডাটা থেকে, তো ওইখান থেকে আমরা সিএসভি আকারে নামে। তো সিএসভি আকারে কেন নামে, কারণ সিএসভি আকারে যদি আমার নামে, তাহলে হচ্ছে যে আমার হচ্ছে ডেটা যে সহজ ভাষায় যদি বলি, ডেটা ফ্রিকশনটা কম থাকে। বাট হচ্ছে যে সিএসভি তে, ডট সিএসভি তে ডেটা লস হওয়ার প্রবাবিলিটি থাকে। এই কারণে আপনি যখন হচ্ছে কোনো একটা সিস্টেম থেকে ডাটা নামাবেন, ওটা কনভার্ট করে এক্সএলএস ফরম্যাটে নিয়ে আসবেন, তাহলে হচ্ছে আপনার ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকবে না। বাট এক্সএলএস ফর্মে আনলে তখন আপনার ফাইলের আবার হচ্ছে যে ভলিউমটা বেড়ে যাবে। এক্সএলএস ফর্মে দুইটা টাইপের ফাইল আছে, একটা হচ্ছে এক্সএলএস এক্স, আর একটা হচ্ছে এক্সএলএস এম। এক্সএলএস এক্স হচ্ছে আপনি নর্মালি এক্সেল নিয়ে কাজ করবেন, আর এক্সএলএস এম আপনি তখন ক্রিয়েট করবেন যখন আপনার ম্যাক্রো ফাংশনটা ইউজ করতে হবে। আমরা সামনে ম্যাক্রো সম্বন্ধে জানবো, তখন আমরা বুঝতে পারবো যে ম্যাক্রো ফাংশনটা কত ইম্পর্টেন্ট এবং এটা জানা কত জরুরি। ওকে, এইবার আসি হচ্ছে যে আমার এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে এই উপরে অনেকগুলো ফাংশনের কথা লেখা আছে, ঠিক আছে? এইটাকে আমরা বলি হচ্ছে রিবন। উপরে এটা ঝামেলা করতেছে অনেক, এটাকে নিচে পাঠিয়ে দে, পাশে পাঠানো যায় না? 1 মিনিট, আই সরি। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমার এটাকে, যেটা এই যে ফাংশনটা দেখতেছে, এটা হচ্ছে বলে আমার রিবন। এই রিবনে কতগুলো ট্যাব আছে। এই আমি যে ট্যাবে আছে এটাকে বলে হোম ট্যাব। এইটাই সবসময় হচ্ছে মেইনলি থাকে, যেহেতু এটা হোম ট্যাব। দেন আমার ইনসার্ট ট্যাব আছে, দেন ড্র, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, অটোমেট, হেল্প, আর স্প্রেডশিট এআই, এগুলো আপনাদের লাগবে না। আচ্ছা, আমরা শুরুটা হচ্ছে ফাইল দিয়ে করি। এই ফাইলে গেলে দেখবেন হচ্ছে যে নিউ মানে হচ্ছে আপনি নতুন একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতেছেন,
আর সেভ দিয়ে হচ্ছে আপনি সেভ করবেন, প্রিন্ট দিয়ে হচ্ছে প্রিন্ট করবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এখানে হচ্ছে চাইলে আপনি কিছু হচ্ছে যে কিছু কি বলে কিছু টেমপ্লেট ইউজ করতে পারবেন। যে মোর টেমপ্লেটে গেলে এখানে টেমপ্লেট পাবেন, সেটা হচ্ছে ফিউচারে আপনার কাজ অনুযায়ী আপনি টেমপ্লেট গুলো ইউজ করতে পারবেন। এটা হলো হচ্ছে ফাইল। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হোম। হোমে আসি আমরা। হোমে এই যে কেচি, যে ক্লিপ বোর্ডে যে কেচি যেটা দেখতেছেন, এটা হচ্ছে কাট। কাট মানে কি? আচ্ছা, অনেকে হয়তো হচ্ছে অ্যাডভান্স আছেন, তাদের জন্য হয়তো একটু বিরক্ত লাগতে পারে, বাট হচ্ছে মানে অনেকে আছে একদমই বেগিনার, কখনোই সে এক্সেল ইউজ করেনি, তাদের জন্য এই কোর্সটা। সেজন্য হচ্ছে যে মানে এত ডিটেলসে যাওয়া আর কি। সো এই কেচি যেটা দেখছেন এটা কাট। কাট মানে হচ্ছে যে আপনি এই ডাটাটা এখান থেকে নিয়ে অন্য জায়গায় সরায় দেবেন। তো সেটার জন্য হচ্ছে আপনি কাট ফাংশনটা ইউজ করবেন। এইটা হচ্ছে আপনার কপি। আপনার যে জায়গাটা কপি হবে সেটা যদি আপনি ই করেন তাহলে সেটা কপি হবে। কপি হওয়ার পরে এই পেজ বাটনে ক্লিক করবেন, ওইখানে এটা কপি হয়ে যাবে। আর এইটা হচ্ছে কি বলি আমরা ফরম্যাট পেইন্টার ব্রাশ। আচ্ছা, ফরম্যাট পেইন্টার ব্রাশের কাজ কি? দেখেন এই যে এই জায়গাটা একটা বোল্ড হয়ে আছে এবং এটা অন্য জায়গাতে অনেক বড়, ঠিক আছে? সো এইটার মতো করে আমি আরেকটা ক্রিয়েট করতে চাই, মানে সেম দেখাইতে চাই আরেকটা সেলে। সো ওইটা যদি আমি হচ্ছে এখানে এটা সিলেক্ট করে দিই, দেখেন এইটা ওইটার মতো হয়ে গেছে। সো এইটার কাজ হচ্ছে এইটা। আচ্ছা, বাকিগুলো ফাংশনে যাওয়ার আগে আরেকটা জিনিস বুঝিয়ে দিই। এইখানে দেখেন উম, আমাদের হচ্ছে যে প্রত্যেকটা ছোট ছোট ঘর আছে। এই প্রত্যেকটা ঘর আছে, এই প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে একটা সেল। এবং প্রত্যেকটা সেলের নির্দিষ্ট আইডেন্টিটি আছে। সেটা কিরকম? দেখেন এখানে হচ্ছে এ, এই যে এটা, এই বরাবর যা আছে সেটাকে আমরা কলাম বলি। সো এটা হচ্ছে এ কলাম। এই বরাবর আছে বি কলাম, এইটা হচ্ছে সি কলাম, এইটা হচ্ছে ডি কলাম। এরকম করে এখানে এক্স এফ ডি পর্যন্ত কলাম আছে। আবার এই বরাবর দেখেন, এই বরাবর হচ্ছে আমি 1 2 3 এগুলোকে বলি আমরা রো। সো এই বরাবর আমার হচ্ছে যে এক 1 মিলিয়নের উপরে হচ্ছে আমার হচ্ছে রো আছে, সহজ ভাষায়। সো এই দিকটাকে বলি আমরা রো, এই দিকটাকে বলি আমরা কলাম। এখন যদি আমি যে কোনো একটা দেখেন সেল কিন্তু আমার দুই দিক দিয়ে ভাগ করা। তো এটা কাইন্ড লাইক গ্রাফ পেপারের মতো। যদি ধরেন হচ্ছে আমার ডি কলাম, এই ডি কলাম থেকে যে কোনো একটা সেল নিলাম, এই সেলটা আবার হচ্ছে এই বরাবর হচ্ছে দেখেন 6 এর বরাবর। তাহলে এই সেলটার আমার নাম্বার, মানে নাম বা হচ্ছে পরিচয় হবে D6। সেম ভাবে আমি যে কোনো একটা র্যান্ডম লিখে নিই, এটা দেখেন এটা জি তে আছে, তাই হচ্ছে এটা জি। আর এই বরাবর 11-এ আছে, তাই এটা হচ্ছে G11। এভাবে প্রত্যেকটা সেলের নামকরণ হয়। প্রত্যেকটা সেলের এক একটা করে নামকরণ আছে। সো একটা একটা ইন্ডিভিজুয়াল সেলে আপনি হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বা ফর্মুলা রাখতে পারবেন। এবং আপনি যেই সেলটা রাখবেন সেই সেলটার একটা নির্দিষ্ট একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে, সেটা হচ্ছে এরকম G2 G3 বা হচ্ছে F3 F4, লাইক দ্যাট। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝি, এবার আমরা হচ্ছে আরেকটু ডিপে যাই। ধরেন এখানে আমি এই ডি, এটা কত D3, D3-তে আমি একটা ডাটা রাখলাম 67। আর এর নিচে হচ্ছে D4, মানে এক এক করে নিচে বাড়ে, এটাতে রাখলাম 89। এখন আম, এই দুটোকে আমি হচ্ছে যে বিভিন্ন ভাবে দেখাইতে পারি, লাইক হচ্ছে এটা এই জায়গায় এটাকে বলে ফন্ট। ফন্ট মানে হচ্ছে কিভাবে দেখায়। সো এই দেখেন আমি হচ্ছে যে ডিফারেন্ট ফন্ট সিলেক্ট করতেছি, আর ওখানে ডিফারেন্ট ভাবে হচ্ছে দেখানো হচ্ছে। আমি যতটুকু সিলেক্ট করব অতটুকুর উপরেই হচ্ছে এই জিনিসটা এফেক্ট করবে। দেখেন এটা কিন্তু হচ্ছে এখানে 89-এর উপরে কোনো এফেক্ট করতেছে না। তার মানে আমার সিলেকশনের উপর ডিপেন্ড করে। আমি এখানে শুধুমাত্র হচ্ছে D3 সিলেক্ট করে আছি, আমি একটু টান দিয়ে ধরি তাহলে হচ্ছে যে
D4ও সিলেক্ট করা হয়েছে। এটা গেল হচ্ছে একটা পার্ট। এখান দিয়ে হচ্ছে আমি মেনলি বোল্ড করতে পারবো। এটা বি দিয়ে বোল্ড, আই দিয়ে ইটালিক, ইটালিক মানে একটু বাঁকানো হবে, ইউ দিয়ে আন্ডারস্কোর হবে। আর এই এর এটা বড় যেটা দেখতেছেন এটা হচ্ছে বড় করা হবে, এটা হচ্ছে ছোট করা হবে। এইটা দিয়ে হচ্ছে যে এটা চারদিকে কিভাবে বর্ডার দিবেন সেটার উপর ডিপেন্ড করে। তো ধরেন আমি অল বর্ডার দিলাম, তাহলে যেটা দেখেন চারদিকে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। আর এটা দিয়ে হচ্ছে যে আমি ফিল করতে পারবো, কালার ফিলিং করতে পারবো। আর এটা দিয়ে হচ্ছে যে আমার হচ্ছে যে যে ভিতরে যে লেখাটা দেখেন যেটা কালো আছে, এটা চাইলে আমি রেড করতে পারবো বা চাইলে আমি অন্য কালার করতে পারবো, যেটা হচ্ছে কালার আমার যেটা করার ইচ্ছা সেটা আমি সিলেক্ট করলে ওটা হয়ে যাবে। সো বেসিক্যালি এই ফন্ট সেকশন যেটা আছে হোমে, এটার কাজ হচ্ছে এতটুকু। এইটার কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে বুঝতেছেন যে হচ্ছে এটা কিভাবে হচ্ছে আমি সাজায় রাখবো। এটা দেখেন এটা ঘরের এক কোণায় পড়ে আছে, কারণ আমার এটা এইভাবে অ্যালাইনমেন্ট করা। আমি যদি এইটা দিই তাহলে এটা মাঝখানে চলে আসবে, এটা দিলে কর্নারে থাকবে, এটা দিলে এই পাশে থাকবে। আর এইটা হচ্ছে যে আহ এটা একটু ছোট তাই বোঝা যাচ্ছে না, একটু বড় করে নিই। এটা দেখেন এটা হচ্ছে এই বরাবর হচ্ছে মাঝখানে আছে, হ্যাঁ। এটা যদি দিই তাহলে উপরে যাবে, নিচে যাবে, মাঝখানে যাবে। সো এইটা হচ্ছে এই অ্যালাইনমেন্টের কাজ। আর এইটার কাজ হচ্ছে যে আমি যদি একটু ঘুরায় দিতে চাই, লাইক হচ্ছে ভার্টিক্যাল দিলাম, এই যে ভার্টিক্যাল হলো, আগে হচ্ছে যে হরিজন্টাল ছিল, এখন ভার্টিক্যাল হয়ে গেছে। তো এখানে আমি চাইলে হচ্ছে আমার লেখাগুলো আমার মন মতো হচ্ছে আমি ঘুরে ঘুরে রাখতে পারি। আচ্ছা, এইটার কাজ কি? এইটা র্যাপ টেক্সট, টেক্সট এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল, যেটা হচ্ছে আমাদের কাজে লাগবে। একটু বুঝাই। যেমন ধরেন হচ্ছে আমার ধরেন হচ্ছে আমার কলামটা, এটা কিন্তু হচ্ছে চাইলে সেরকম বড় করা যায়, ছোট করা যায়, ঠিক আছে। তো আমার হচ্ছে এরকম ভাবে হচ্ছে আমি সাজাইছি যে এটা হচ্ছে বড়, এটা আমার এতটুকু সাইজে আমি রাখতে পারবো। বাট এখন হচ্ছে কি, এই যে এইটার বাইরে এইটার লেখা চলে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট এটা দেখাচ্ছে না। তখন আমি কি করব? তখন আমি চাচ্ছি যে এটা এটার মধ্যেই থাকুক, দরকার হলে এটা হচ্ছে একটু বড় হয়ে যাক, মানে মোটা হয়ে যাক। সো সেটার জন্য আমি কি করবো, সেটার জন্য আমি হচ্ছে এই র্যাপ টেক্সট যদি দিই, দেখেন এটা পুরোটা লেখাটা এটার ভিতরে চলে আসছে। র্যাপ টেক্সটের কাজ হচ্ছে লেখাটা ভিতরে নিয়ে আসা। আচ্ছা, আর এই মার্জের কাজ কি হচ্ছে? ধরেন হচ্ছে আমার এই লেখাটা আমি একটা হেডিং একা দিতে চাই বিশাল বড় জায়গা নিয়ে। সো এই এতটুকু নিয়ে আমি একটা হেডিং দিতে চাই। সো সেটার জন্য আমি হচ্ছে যে এই মার্চ করে দিলে এটা পুরো এই সবকটা সেল নিয়ে হয়ে গেল। লাইক D1 থেকে H1 পর্যন্ত এই পুরো সেলটা নিয়ে নিল। এটা চলেছে আমি হচ্ছে আম, মানে এটা শুধুমাত্র যে এই বরাবরই হবে এটা না, আমি যতটুকু এরিয়া নিয়ে করতে চাবো ততটুকু এরিয়া নিয়েই হবে। ফর এক্সাম্পল এই 67, এটা আমি চাচ্ছি এই বরাবর পুরোটা এরকম থাকুক, দিলে এটা পুরোটা নিয়ে হচ্ছে মার্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে মার্জের কাজ। মার্জের পরে আসবে হচ্ছে নাম্বারিং। আচ্ছা, এখানে যদি দেখি এটা হচ্ছে আমি জেনারেল রাখছি, মানে হচ্ছে আমার স্পেসিফিক কোনো ফরম্যাট নেই, ফরম্যাট যেটা ধরে নিবে সেটাই হচ্ছে এখানে ফরম্যাট হিসাবে কাজ করবে। বাট এইটা হচ্ছে মোস্ট অফ দা কেসেসে আমরা প্রেফার করি না, কারণ এটা করলে অনেক সময় ডাটা রিডান্ডেন্সি চলে আসে বা ডাটাতে অনেক ভুল চলে আসে, কারণ এটা টেক্সট হয়ে যেতে পারে, তখন হচ্ছে কাউন্ট হয় না। সো সেই কারণে আমাদের এটা হচ্ছে নির্দিষ্ট কিছু ফরম্যাটে রাখতে হবে। তো নির্দিষ্ট কিছু ফরম্যাটের মধ্যে হচ্ছে টেক্সট। টেক্সট মানে আপনি টেক্সট আকারে রাখতেছেন, যেটা শুধু দেখাবে, এটা কোনো ক্যালকুলেশন হবে না। টেক্সটের কোনো ক্যালকুলেশন হয় না। দেন হচ্ছে যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ আকারে দেখাবে। ফর এক্সাম্পল যে পার্সেন্টেজ দিলে এটা পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে। আবার চাইলে আমরা এটাকে আমরা নাম্বার আকারে দেখাতে পারি। নাম্বার আকারে দেখালে দশমিকে দেখাবে, দশমিক বাড়ানো কমানো যায়, এটা দিয়ে বাড়ায়, এটা দিয়ে কমায়। পার্সেন্টেজ, পার্সেন্টেজ এইটা হচ্ছে বিভিন্ন হচ্ছে কারেন্সি যদি দেখাতে চাই, সো এটা হচ্ছে কারেন্সির কাজ। সো দ্যাটস হোয়াট নাম্বার ইজ। আমরা ডিটেলসে পরে যাব, আপাতত এতটুকু বোঝাটা অনেক জরুরি।
এটা গেল নাম্বার। এরপরে আমরা এই স্টাইল সেটটাতে আমরা হচ্ছে সেপারেটলি যাব, কারণ এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে যেটা অনেক বিশাল একটা টাস্ক, এবং টেবিল এটা একটা বিশাল একটা টাস্ক, আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান যাবো। এটা আমরা রেখে দিলাম, বাট এটাতে হচ্ছে মেইনলি হচ্ছে যে আমি সার্টেন কন্ডিশন দিয়ে একটা সেলকে কালার করতে পারি, বা হচ্ছে একটা সেলকে হাইলাইট করতে পারি, সেটার জন্য কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজটা আসে। এতটুকু আমরা প্রত্যেকটু আপাতত জেনে রাখি। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে ইন সেলের কাজ আর কি। ধরেন আমার এটা মাঝখানে একটা সেল ঢুকাইতে হবে, তখন আমি ইনসার্ট দিব। তো এটার ভিতরে দেখেন একটা সেল ক্রিয়েট হয়েছে, মানে একটা রো ক্রিয়েট হয়েছে। সেম ভাবে কলাম ধরো যদি হচ্ছে আমি ক্রিয়েট করতে চাই, কলামও একটা ক্রিয়েট করা যাবে। একটা কলাম ক্রিয়েট হয়েছে। ধরেন এই কলামটা এখন আমি ডিলিট করে দিতে চাই, সিলেক্ট করে ডিলিট করে দেওয়া যাবে। পুরো একটা ধরে আমি রো হাইট সার্টেনিতে কলাম উইথ এগুলো হচ্ছে আমি চাইলে হচ্ছে আমি কি করতে পারি, সেট করতে পারি। ওকে, এটা হচ্ছে আমরা পরে যাব। আমাদের এখানে কাজ আছে। ইনসার্টে হচ্ছে যে আমাদের পিভট টেবিল করতে কাজে লাগবে। কোনো একটা জিনিস যদি টেবিল আকারে করতে চাই, এটা হচ্ছে আমরা পরে আস্তে আস্তে যাব। ইনসার্টে হচ্ছে যে অনেক ফাংশন আছে, যেটা হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে দেখব। সেম ভাবে বাকিগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে কাজ করার সুবিধার্থে দেখব। আহ আপাতত হোমটা হচ্ছে খুবই বেসিক, এই বেসিকটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আই হোপ সবাই বুঝতে পারছে যতটুকু বুঝাইছে আর কি, যে কোন টুলটার কাজ কতটুকু। এই টুলগুলোর কাজ জানাটা খুব ইম্পর্টেন্ট। তারপর যদি কেউ যদি না বুঝতে পারেন, আফটার ক্লাস আমাকে বললেন, আমি হচ্ছে আরেকটা এক্সট্রা ক্লাস নেব, ওইখানে হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান দরকার হলে আবার এই জিনিসটা বুঝবো। বাট হচ্ছে এই হোম রিবনের কাজটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটা বাদে হচ্ছে আমরা সামনের ক্লাস যদি আমরা করাইও, সেটা কেউই কিছু বুঝতে পারবে না। ওকে, হোম বাটন আই থিঙ্ক সবাই বুঝছি, কেউ কিছু বলতেছে না। এবার আমরা নেক্সট চ্যাপ্টার 2 তে যাই। আচ্ছা, এই যে দেখেন আমি নিচে যে হচ্ছে যে মানে এইখান থেকে এইখানে গেলাম, হ্যাঁ। এটাকে কি বলে, মানে আমার তো পুরোটা হচ্ছে একটা ফাইল, আর এটাকে বলি আমরা ওয়ার্ক বুক বা ওয়ার্কশিট। এটাকে বলি আমরা ওয়ার্ক শিট বা ট্যাব বলে, অনেকে পেজ বলে। সো এটা হচ্ছে এক্সেলের এক একটা পেজ। এটা কিভাবে ক্রিয়েট করে, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই যে এখানে আসবে, এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট করবো না, করতেছি না। চাইলে আমি কপি করতে পারি, এই দেখেন মুভ কপি, যে কপি ক্রিয়েট করলে ওকে দিলে এই যে একটা কপি হয়ে গেছে। এটা চাইলে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটা চলেছে নেমিং করতে হয়, করা যায় যে ডাবল ক্লিক করলে এখানে আমি ইচ্ছা মতো নেম বসাইতে পারবো, ঠিক আছে। আর ইনসার্ট দিলে ওকে দিলাম, আর এটা দেখেন নতুন একটা শিট ক্রিয়েট হইল। তো এটা একটা ওয়ার্কশিট, যেটাকে অনেকে ট্যাবও বলে, অনেকে পেজও বলে। সো এটা হচ্ছে ওয়ার্কশিটের কাজ। একটা ফাইলে অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে। আমি কিন্তু হচ্ছে খুব বেসিক থেকে শুরু করতেছি। কেউ যদি তারপরে যদি না বুঝেন, তাহলে হচ্ছে আমাকে জানাবেন প্লিজ। আচ্ছা, নেক্সট ডে আসি। এটা তো আমরা এখন এতক্ষণ পর্যন্ত কি বুঝছি, আমরা এতক্ষণ পর্যন্ত বুঝছি এই সেল গুলো বলতে কি বোঝায়, রাইট। আমি একটা যে সেল পাচ্ছি, এই সেল গুলোর নাম কি, কিভাবে কি বোঝায়, সেটা আমরা বুঝতে পারছি। ফর এক্সাম্পল এই জায়গায় দেখেন জয় নামে আছে, এই জয় সিলেক্ট সেলটা কোন সেল, মানে কোন সেলে এই ভ্যালুটা আছে, E5 এই ভ্যালুটা আছে, হ্যাঁ। সো এই জিনিসটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল। দেন আমরা বুঝছি কিভাবে হচ্ছে যে কপি পেস্ট করে, কিভাবে হচ্ছে যে মানে লেখাগুলো বড় ছোট বা কালারিং করতে হয়। এটা হচ্ছে কিভাবে লেখাগুলো মাঝখানে বা পাশে বা সাইডে আমি আমার মতো করে কিভাবে সাজাইতে পারি। ফর এক্সাম্পল এইটা পুরোটা হচ্ছে আমি কিভাবে মাঝখানে নিয়ে আসতে পারি, এই যে মাঝখানে নিয়ে আসলাম, যদি আমার দরকার নেই। সো এটা আমি কিভাবে করতে পারি। আর এইটা দিয়ে আমরা বুঝছি কিভাবে হচ্ছে র্যাপ টেক্সট করতে হয়, অনেকগুলো লেখা থাকলে কিভাবে হচ্ছে খুব সুন্দর করে সাজায় আনবো। এইটা দিয়ে আমরা বুঝছি যে কিভাবে হচ্ছে যে মার্জ করতে হয় মাল্টিপল সেলের মধ্যে।
এটা দিয়ে বুঝছি কিভাবে নাম্বারিং করতে হয়। ফর এক্সাম্পল, যে ইউনিট সোল বলা আছে, ধরেন আমি এটা ডলারে দেখাবো, এটা চাপ দিলে ডলার চলে আসবে। আর এটা নিয়ে আমরা কথা বলি নাই, এটাতে হচ্ছে আমরা ইনসার্ট ডিলেট কিভাবে করতে হয় সেটা বুঝছি, এটা নিয়ে আমরা কথা বলি নাই, এটা আমরা সামনে কথা বলবো। ওকে, এবার আসে আমরা আরেকটু বেসিকে, সেই নেক্সট বেসিকে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে যোগ গুণ ভাগ করতে পারি। আবার বলি, আমরা কিভাবে যোগ গুণ ভাগ করতে পারি একটা এক্সেল শিটে। সেটা যদি বুঝতে চাই, ধরেন এখানে আমার অনেকগুলো ডাটা আছে, হ্যাঁ, রিজিয়ন হচ্ছে সাউথ, সেল পারসন নাবিলা, প্রোডাক্ট, ইউনিট সোল্ড, ইউনিট প্রাইস। এখন আমার এটা নিচে সবগুলোর যোগ করতে হবে, বা হচ্ছে ধরেন আমার এইটা আর এইটা যোগ করতে হবে, যোগ করে আমরা এখানে দেখাইতে হবে। সেটা আমি কিভাবে দেখাবো? সো যোগ গুণ বিয়োগ ভাগ যদি করতে চাই, তাহলে সবসময় আমাকে ইকুয়াল চাপ দিতে হবে। ইকুয়াল চাপ দিলাম, দেন যেটা যোগ করতে চাই সেটা সিলেক্ট করব। সো আমি এটা সিলেক্ট করলাম, লাইক G2। দেখছেন লেখা আছে G2, কারণ এটা G2 সেলে আছে। এটা আপনি যদি লিখেন তাইলেও হবে, যেমন আমি ধরুন লিখলাম G2, হ্যাঁ, বা আপনি সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা। দেন আপনি যোগ করতে চাচ্ছেন, তো যোগের একটা সাইন আছে কিবোর্ডে, দেখবেন ওই সাইনটা আনবেন, যে G2, G2, G2 এর সাথে আপনি কত যোগ করতে চান, ধরেন H2 বা H3। তো ওটা আপনি চাইলে ডিরেক্ট সিলেক্ট করতে পারেন, চাইলে লিখেও নিতে পারেন, ইচ্ছা মানে টাইপ করে নিতে পারেন, লিখে নেওয়া বলতে। ধরেন এটার সাথে আমি হচ্ছে I2, সরি H2 আমি হচ্ছে যোগ করতেছি। তো এটা হচ্ছে যোগ হয়ে গেল। আচ্ছা, এখন এখানে একটা ম্যাজিক দেখেন, এটা যদি হচ্ছে আমি এইভাবে নিচে টান দেই, তাহলে সবগুলো সেম ভাবে যোগ হবে। সেম ভাবে যোগ হওয়া বলতে কি বলছি, এই দুইটা ক্লিক আবার যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পাবেন কোনটা কোনটার মধ্যে যোগ হয়েছে। এটা আমরা যোগ করছিলাম G2 আর H2। যেহেতু আমরা উপরে G2 আর H2 যোগ যোগ করছি, ও বুঝে নিছে যখন আমরা টান দিব তখন এখানে যোগ হবে G3 আর H3। নিচ বরাবর টান দিলে যেইভাবে যেভাবে এখানে যোগ হয়েছে সেইভাবে সেভাবে এদিকে যোগ হয়ে গেছে। এ হচ্ছে যোগ করে। সেম ভাবে কিভাবে হচ্ছে আমরা বিয়োগ করব, বিয়োগের জন্য সেম ভাবে আমরা করব, শুধুমাত্র বিয়োগের চিহ্ন দেব। এই জায়গায় মাইনাস হয়ে গেছে। আমরা যদি ভাগ করতে চাই তাহলে আমরা এই স্ল্যাশ চিহ্নটা দেবো, এই যে এইটা, এই যেটা আমি সিলেক্ট করছি, এই চিহ্নটা দিলে আপনার হচ্ছে ভাগ হবে। আর যদি আমরা গুণ করতে চাই তাহলে আমরা স্টার দিব, এই যে এইভাবে স্টার যে চিহ্নটা দেখাচ্ছে, এই স্টার চিহ্নটা দিলে আপনার হচ্ছে গুণ হবে। সো এইভাবে হচ্ছে আমরা এক্সেলে যোগ গুণ বিয়োগ ভাগ করতে পারি। বেসিক গেল। হুম, আচ্ছা, এইবার ধরেন হচ্ছে যে এই পুরো এটা তো হচ্ছে একটা একটা, এখন একটা একটা যোগ দেওয়া অনেক ডিফিকাল্ট। এখন আমি একটা একটা যোগ দেবো না, আমরা বলতেছি যে এই এতটুকুর পুরাটা হচ্ছে আমার হচ্ছে যোগ করে দাও। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলা হচ্ছে ধরেন হচ্ছে সাম, SUM। এই সাম, সাম মানে হচ্ছে যোগ করা। সো সাম ফর্মুলাটা ইউজ করব, করে যদি আমি পুরোটা হচ্ছে সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করলে এই পুরোটা যোগ হয়ে গেল। এইভাবে হচ্ছে আমরা যদি বড় জায়গায় যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা হচ্ছে এইভাবে সিলেক্ট করতে পারি। আবার একটু বুঝি, সাম নিলাম, আমি ধরেন হচ্ছে পুরোটুকু না, আমি হচ্ছে এই এতটুকু যোগ করতে চাই, তো অতটুকুই সিলেক্ট করব, মাউস দিয়ে অতটুকু সিলেক্ট করবো, সিলেক্ট করলে এইভাবে দেখাবে, দেন ইন্টার চাপ দেবো, অতটুকুর জন্যই যোগ হয়ে গেছে। এবার হচ্ছে সাম করতে হয় মাল্টিপ্লাই থাকলে। আর দেখেন এখানে দেখেন সামের ব্যাপারটা কি হচ্ছে, এই ফর্মুলাতে দেখেন এখানে G2 মানে হচ্ছে এই যে এটা শুরু ছিল G2, G2 থেকে লাস্ট কত হচ্ছে G7। সো এইখানে একটা অ্যাপোস্ট্রোফিস থাকবে,
তারপর G7 থাকবে। তার মানে হচ্ছে G2 থেকে G7 যতটুকু আছে এতটুকু হচ্ছে যোগ হয়ে যাবে। আবার এটা অন্যভাবে যোগ করা যায়। ধরেন হচ্ছে আপনি G2 যোগ করবেন, ঠিক আছে? এটার পরে হচ্ছে আপনি G2 এর পরে G3টা যোগ করতে যাচ্ছেন না, G4 যোগ করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার কমা দিতে হবে। তখন হচ্ছে আমরা আগে এই চিহ্নটা ইউজ করছি, এখন আর এই চিহ্ন ইউজ করে কমা ইউজ করতে হবে। কমা ইউজ করে G4টা সিলেক্ট করলাম, তারপর আবার কমা দিতে হবে। তারপর ধরেন হচ্ছে আমি এটা যোগ করতে চাই, আবার কমা দিলাম, তারপর এটা যোগ করতে চাই। তো এইভাবে হচ্ছে আমি মাল্টিপল জিনিস হচ্ছে আমি সিলেক্ট করে যদি যোগ করতে চাই, সেটা হচ্ছে আমি কমা কমা দিয়ে হচ্ছে আমার যোগ করতে হবে। যদি হচ্ছে র্যান্ডমলি যদি আমি চাই, মানে এই জায়গা থেকে একটা, এই জায়গা থেকে একটা, এরকম যদি চাই, তাহলে কমা কমা দিয়ে করতে হবে। আর যদি হচ্ছে একটা লাইন চাই, তাহলে এত থেকে এত, তো ওইটা হচ্ছে ওই বিসর্গ যে চিহ্নটা ওটা দিয়ে আমরা করলেই হয়ে যাবে। এইভাবে হচ্ছে যে আমরা এক্সেলে যোগ গুণ বিয়োগ ভাগ করতে পারি। প্রিটি বেসিক, আমরা যেটা শেষ করতে পারি। আচ্ছা, এরপরে যাই। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে এই যে এই ধরেন হচ্ছে এই যে আমার ডাটাটা আমি এটা সিলেক্ট করলাম, হ্যাঁ, এখন আমার নিচে যেতে হবে। নিচে যাওয়ার জন্য কন্ট্রোল ডাউন দিব, তাহলে দেখেন এই যে আমি সবচেয়ে নিচে চলে গেছে। কন্ট্রোল আপ, সবচেয়ে উপর চলে গেছে। কন্ট্রোল রাইট এরও, সবচেয়ে রাইটে যেই ডাটাটা আছে এটা চলে গেছে। কন্ট্রোল লেফট এরও, সবচেয়ে লেফটে যেই ডাটাটা আছে ওখানে চলে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি খুব দ্রুত এক কোণা থেকে আরেক কোণায় একটা ডাটা শিটে চলে যেতে পারবেন, এইভাবে হচ্ছে যে নেভিগেট করে। সেটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড জিনিস, আপনি পুরোটা হচ্ছে সিলেক্ট করতে চান, ঠিক আছে? পুরোটা সিলেক্ট করতে হলে কন্ট্রোল এ চাপ দেবেন। কন্ট্রোল এ চাপ দিলে আপনার পুরো ডাটাটা সিলেক্ট হবে। আরো মানে এটা হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়া, এরিয়াটা আপনারা বড় করতে চান, মানে ওই পাশের অতটুকু আনতে চান, তখন আবার কন্ট্রোলে চাপ দিলে আরো মানে ওটা ওই এরিয়াটার বাইরে আবার হচ্ছে ও হচ্ছে ধরবে। তো এই হচ্ছে কন্ট্রোল এ দিয়ে আপনি পুরো জিনিসটা সিলেক্ট করতে চান। এবার হচ্ছে আপনি পুরোটা না, আপনি একটা নির্দিষ্ট কলাম বা রো সিলেক্ট করতে চান, তখন হচ্ছে কি আমরা কি করছিলাম, কন্ট্রোল রাইট দেওয়ার পরে এই জায়গা থেকে এই জায়গায় পুরোটা গেছে, রাইট? আমরা যদি কন্ট্রোল শিফট রাইট দিই, মানে কন্ট্রোল চাপ দেবো, শিফটও চাপ দেবো, তারপরে যদি রাইট চাপ দিই, তাহলে পুরোটা সিলেক্ট করে হচ্ছে যে ডানে যাবে। সেম ভাবে হচ্ছে যে আমি কন্ট্রোল শিফট ডাউন যদি দিই, কন্ট্রোল শিফট ডাউন করে পুরোটা হচ্ছে সিলেক্ট করা গেল। আবার যদি যখন কন্ট্রোল শিফট রাইট দিই, তাহলে হচ্ছে ওই ডাউনটুকু ধরেই রাইটের পুরোটুকু আবার হচ্ছে সিলেক্ট করলো। এভাবে খুব দ্রুত হচ্ছে আমরা সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, আর হচ্ছে অনেক সময় হয় কি, আমার ডাটা অনেক থাকে, যেমন ধরেন এখানে ডাটা কম, তাই বোঝা যাচ্ছে না। ধরেন এই যে ডাটা, এখন আমি নিচে গেলে উপরে যে আমার হেডিংটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি না। তো আমি চাচ্ছি যে সবসময় হেডিংটা থাকুক। তো সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য হচ্ছে হেডিং এর নিচে আমার যে কোনো একটা সেল সিলেক্ট করতে হবে, যতটুকু আমি ইচ্ছে মানে রাখতে চাই যে সব জায়গায় থাকবে। সিলেক্ট করে ভিউতে যাব, ভিউতে গিয়ে ফ্রিজ প্যান্টসে যাব, দেন দেবো হচ্ছে ফ্রিজ প্যান্টস। এবার দেখেন এই জায়গাটা হচ্ছে আমার সিলেক্ট হয়ে গেছে, এইটা এখন আমার হচ্ছে যাচ্ছে না। আবার ফ্রিজ প্যানে গিয়ে যদি আনফ্রিজ প্যান দিয়ে দিই, তাহলে এটা আবার চলে গেছে। এ হচ্ছে আমার ভিউটা আমি লক রাখতে পারি। আচ্ছা, গেল হচ্ছে এই পয়েন্ট। এরপরের পয়েন্টে যে আমরা, এটা হচ্ছে ডাটা এন্ট্রি অ্যান্ড ফরম্যাটিং। আচ্ছা, বেসিক ফরম্যাটিং গুলো বোঝাই। এটা থেকে বোঝাবো নাকি সামনেটা থেকে বোঝাবো? ওকে, এটা থেকে বুঝি। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4।
আচ্ছা, চ্যাপ্টার থ্রিতে আসে। চ্যাপ্টার থ্রিতে আমরা ফরম্যাটিং বলবো। আচ্ছা, ফরম্যাটিংটা কি? আমরা হোমে যাই। ধরেন এইটা আমি একটা কালার করে দেই, এই হেডিংটা আমি একটা কালার করে দিলাম, এটাই হচ্ছে বেসিক্যালি একটা ফরম্যাট করলাম। এখন এখানে দেখেন, এখানে কিন্তু সার্টেন নাম আছে, হ্যাঁ। এই যে সাউথ আছে, ইস্ট আছে, ওয়েস্ট আছে, নর্থ আছে। সো আমি চাচ্ছি যে এই সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার সার্টেন কালার হোল্ড করবে। সেটা কিরকম? ধরেন আমি চাচ্ছি সকল সাউথ গুলো সবুজ দেখাবে। আর আমি কি করবো? আমি কি হচ্ছে এইভাবে একটা সাউথ ধরবো আর একটা করে সবুজ করব? এটা আমি করবো না, এটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং এর ব্যাপার। আমি যেটা করব, আমি পুরো এরিয়াটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি হাইলাইট সেলস রুলস এটা সিলেক্ট করব। এখানে অনেকগুলো অপশন আসবে, ওখান থেকে আমি টেক্সট দ্যাট কন্টেইনস এটা সিলেক্ট করব। আচ্ছা, এটাতে আমি লিখবো সাউথ। সাউথ লেখার পরে আমি চাচ্ছি এটা সবুজ থাকুক, গ্রিন ফিল। হ্যাঁ, সবুজ হয়ে গেছে। যতগুলো সাউথ আছে সবুজ হয়ে গেছে। এবার সেম ভাবে আমি আবার গেলাম, আবার গিয়ে এবার আমি চাচ্ছি ওয়েস্ট যেগুলো লেখা আছে এগুলো সবগুলো হচ্ছে রেড হয়ে যায়। তো আমি রেড সিলেক্ট করলাম, ওকে দিলাম, সবগুলা রেড হয়ে গেছে। এইবার আমি ইস্টে গেলাম, এটা চাইলাম হচ্ছে হলুদ হয়ে যায়, সবগুলা হলুদ হয়ে গেছে। এভাবে চাইলে হচ্ছে আমরা সার্টেন ফরম্যাটিং করতে পারি, যে হচ্ছে এইটা এই কালার দেখাবে, এইটা এই কালার দেখাবে। সেম ভাবে এখানে দেখেন নাম্বার আছে আমার অনেকগুলো, হ্যাঁ, অনেকগুলো নাম্বার আছে। তো আমি চাচ্ছি যে একটু দেখতে কোনগুলো হচ্ছে 50-এর উপরে আছে। তো এইভাবে বোঝাটা অনেক ডিফিকাল্ট। তো আমি এখানে হাইলাইট সেলস রুলসে গেলাম, আর আমার বস আমার কাছে দেখতে চাইবে 50-এর উপরে কোনগুলো আছে সেগুলো আমার একটু দেখাও। তো আমি হাইলাইট সেলস গ্রেটার দেনে যাব। গ্রেটার দেনে গিয়ে আমি এখানে দিব যে 50-এর বেশি যেগুলো আছে সেগুলো আমার লাল কালার করে দেখাও। এই দেখেন, এখানে 50-এর বেশি যেগুলো আছে ওগুলা লাল কালার হয়ে গেছে। সেম ভাবে আমি চাইলে এখানে আমি চাচ্ছি যে ধরেন হচ্ছে 100-র নিচে যেগুলো আছে, আমি তো বেশি চাইছিলাম, এবার বলবো লেস দেন, লাইক 100-র নিচে যেগুলো আছে সেগুলো তুমি হচ্ছে আমাকে যে কোনো একটা কালার করে, কাস্টম যদি যাই আমি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবো। ধরেন আমি এই যে এটা হচ্ছে যে হলুদ করে দিলাম, এটা হলুদ হয়ে যাবে। সো ওটা হচ্ছে হলুদ হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। হুম। সো এইটা হচ্ছে মেনলি কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। এই পর্যন্ত কি আমরা সবকিছু বুঝছি? মানে আম, নাকি হচ্ছে যে আমার যে অডিয়েন্স যারা আছেন তারা হচ্ছে যে এগুলো অলরেডি বুঝেন, এগুলো হচ্ছে আমি স্কিপ করব? ওকে, কুল। ভাইয়া ঠিক আছে, বুঝতেছি। ওকে, দেন গুড। ওকে, সো এইভাবে হচ্ছে আমার ফরম্যাটিং করতে হবে, হ্যাঁ। মেসেজ দিছে, প্লিজ কন্টিনিউ। ওকে, কুল। সো এইভাবে হচ্ছে আমরা ফরম্যাটিং করতে পারি। হুম। আচ্ছা, এইবার ধরেন হচ্ছে উম, আমার কাছে হচ্ছে যে বস এরকম আমার কাছে যখন হচ্ছে ডাটা আসে বা কোথাও থেকে, তখন হচ্ছে data খুব সুন্দর করে কখনোই কারো কাছে কখনো সাজায় গুছায় আসে না। সো এরকম একটা ডাটা আসছে যেটা সাজানো গুছানো নাই। সেক্ষেত্রে আমার কি করার আছে? সেক্ষেত্রে আমি কিভাবে জিনিসটা সাজাইতে পারি? ধরেন যদি হচ্ছে আমার
আম, বানান যদি হচ্ছে যে আমার আপ ডাউন থাকে, ধরেন এই যে জন ডো এর বানানটা ঠিক নেই, এই বানানটা আমার ঠিক করতে হবে, সেজন্য আমি কি করব? সেই জন্য আমার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটার নাম হচ্ছে প্রপার। এই প্রপার দিয়ে আমি এটা সিলেক্ট করবো, ওকে দিলে ও হচ্ছে বানানটা প্রপারলি হচ্ছে ঠিক করে দেবে। তারপর টান দিলে এইটা অনুযায়ী এখানে হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। এখন ধরেন আমি এটা হচ্ছে প্রপার না, মানে এরকম ছোট বড় এরকম রাখবো না প্রথমটা, আমার পুরোটা হচ্ছে সবগুলো ক্যাপিটাল লেটারে লাগবে। যদি আমার ক্যাপিটাল লেটারে লাগে তাহলে আমি ইউজ করবো আপার। ঠিক আছে, আপারে গিয়ে এটা সিলেক্ট করবো, দেখেন সবগুলো হচ্ছে বড় হাতের অক্ষর হয়ে গেছে। সেম ভাবে যদি আমি লোয়ার ইউজ করি সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে যাবে। ঠিক আছে, আর দেখেন এইখানে একটা ইমেলে সাধারণত কি হয়, কোনো হচ্ছে স্পেস থাকে না, এখানে দেখেন কিছু স্পেস আছে, এটা আমি সরায় ফেলতে চাই। তো এটা আমি দুই ভাবে সরায় ফেলতে পারি। একটা হচ্ছে একটা হচ্ছে কন্ট্রোল এইচ চাপ দেব, কন্ট্রোল এইচ চাপ দিলে এরকম ফাইন্ড রিপ্লেস একটা অপশন আসবে। সো এই ফাইন্ড এন্ড রিপ্লেস অপশনে ফাইন্ড, এই জায়গায় আমি কি সরাতে চাচ্ছি, স্পেস, রাইট? সো এখানে একটা স্পেস দেবো, আর স্পেসটাকে আমি পুরোপুরি একদমই সরাতে দিতে চাচ্ছি, ওটা বদলা আমি কোনো কিছুই চাচ্ছি না, তাহলে আমি এই জায়গায় কিছুই দেবো না। রিপ্লেস দিলে এই যেমন উই মেড টু রিপ্লেসমেন্ট, এখানে হচ্ছে দুইটা রিপ্লেসমেন্ট পাইছে, করে দিছে। সেটা একটা অপশন। আরেকটা অপশন কি, সেটা হচ্ছে যে আমি একটা সূত্র ইউজ করব, সাবস্টিটিউট। আমি সাবস্টিটিউট সূত্র ইউজ করব, এটা দিয়ে হচ্ছে এখানে সিলেক্ট করব আমি কি সাবস্টিটিউট করতে চাই। সেটা হচ্ছে আমার হচ্ছে বুঝাইতে হবে হচ্ছে একটা অ্যাপোস্ট্রোফিসের মাঝখানে যেটা আমি সাবস্টিটিউট করতে চাই সেটার সাপেক্ষে। সো আমি এটা মাঝখানে একটা স্পেস দেবো, কারণ আমি একটা স্পেসকে সাবস্টিটিউট করতে চাই। এবার এটা আমি কি দিয়ে সাবস্টিটিউট করতে চাই, কিছুই না, তাই হচ্ছে জাস্ট ইনভার্টেড এটা দিব, দেন আমি এটা ক্লোজ করে দেব। তো হচ্ছে ওইটা রিপ্লেস করে দিল। এইভাবে হচ্ছে আমি ডাটা ক্লিনিং করতে পারি। আর একটা দেখেন, আর আরেকটা হচ্ছে অনেক সময় হয় কি, আমার এরকম অনেক ডাবল ডাটা থাকে, লাইক হচ্ছে ডাটা আমার অনেকগুলো ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট গুলো আমি সরায় ফেলতে চাচ্ছি। সেটার জন্য আমি কি করব? সেটার জন্য যেটা আমার লাগবে, আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডেটা যে ট্যাবটা আছে এটাতে যাব, এটাতে গিয়ে এই যে দেখেন এখানে হচ্ছে রিমুভ ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, এইটা সিলেক্ট করব, কন্টিনিউ কারেন্ট সিলেকশন, ও যতগুলো ডুপ্লিকেট পাইছে ওগুলো সরাই দিচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা ডুপ্লিকেট ডাটাগুলো বের করে আমরা সরাই দিতে পারি। আবার হচ্ছে ধরেন আমি ডুপ্লিকেট ডাটা সরাবো না, আমি ডুপ্লিকেট ডাটাগুলো আগে দেখতে চাচ্ছি কোনগুলো ডুপ্লিকেট হয়ে আছে। সেটার জন্য যেটা করবো, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেলস রুলস এ যাব, দেন হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুস, এটা সিলেক্ট করবো। দেখেন আমার যেগুলো যেগুলো হচ্ছে ডুপ্লিকেট ওগুলো ও হাইলাইট করে ফেলছে। এভাবে হচ্ছে আমরা আমাদের ডাটা শিটের প্রবলেম গুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, যে হচ্ছে এখানে হচ্ছে প্রবলেম আছে, এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা এটা। সো সেটা হচ্ছে আমি করতে পারি। আচ্ছা, এখন ধরেন আমি আপনাকে এতক্ষণ যেগুলো বুঝাইলাম, এগুলো আপনার মানে এগুলো আপনি জানছেন, আপনি হয়তো হচ্ছে এতদিন হচ্ছে এক্সেল সম্বন্ধে না বা এটা সম্বন্ধে অবগত বা হচ্ছে মনে থাকে না, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? আচ্ছা, আপনার জাস্ট জানতে হবে কিভাবে মানে এক্সেলে কি কি ফাংশন গুলো আছে। সো ধরেন আপনাকে এরকম একটা কাজ দেওয়া হলো, কেউ একজন দিল, এটা দিয়ে বললো যে এটার মধ্যে সবগুলো ডুপ্লিকেট গুলো সরাও, ছোট বড় এইগুলো আছে এগুলো সব ঠিক করে দাও, আর হচ্ছে যে ডুপ্লিকেট কতগুলো হাইলাইট করে দাও। কিভাবে করবেন? আপনি তো জানেন না। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে এই ডাটাটা আছে, এবার হচ্ছে আপনি হচ্ছে যে আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে যাব,
এখানে গিয়ে লিখবো আই হ্যাভ ডেটা সেট ইন এক্সেল where I need to remove duplicate data and কি বললাম all letter need to be in proper ওই ছোট বড় যেটা বলে ওটা বলে কেস মানে লেটার কেস সো লোয়ার কেস আপার কেস মানে বড় হাতের লেখা ছোট হাতের লেখা ওটা হলো কেস প্রপার কেস সো এটা ওর কাছে আমি হেল্প চাইলাম হাউ ক্যান আই ডু ইট সো ফার্স্ট অফ অল ও বলছে কিভাবে রিমুভ ডুপ্লিকেট গুলো আমি করতে পারি হ্যাঁ সো সো ও হচ্ছে একটা অপশন এ দিছে সো আমি যেহেতু পাওয়ার কোয়েরি নিয়ে কাজ করি তাই আমাকে অপশন বি দিছে বাট সাধারণত আপনি যদি প্রথমে চান আপনি বেসিক বলে দেবেন আপনার হচ্ছে আপনার কাছে এটা ও অপশন বি দেখাবে না কারণ অপশন বি অনেক প্যারার কাজ সো ও অপশন এটা দেখেন বলে দিছে আমরা যেটা আপনাকে দেখাইছি যে আপনার প্রথম হচ্ছে পুরোটা হচ্ছে যতটুকু ডুপ্লিকেট করবেন সরাবেন অতটুকু সিলেক্ট করতে হবে তো অতটুকু আমি সিলেক্ট করলাম দেন বলছে গো টু ডেটা ট্যাব গো টু এই যেটাকে বলে ট্যাব বলছিলাম সেই ডেটা ট্যাবে গেলাম ডেটা ট্যাবে রিমুভ ডুপ্লিকেট আছে রিমুভ ডুপ্লিকেট সিলেক্ট করলাম দেন বলছে ক্লিক ওকে ক্লিক ওকে এন্ড ইট ডান সো এখান থেকে আমি একটা ইনস্ট্রাকশন পেয়ে গেছি সো এই ইনস্ট্রাকশন গুলো কিভাবে ফলো করতে হয় সেটাও বুঝাই দিছি সো এইভাবে হচ্ছে আপনি খুব ইজিলি কোনো ফাংশন যদি ভুলেও যান সেইটা হচ্ছে আপনি এআই এর সাহায্য নিয়ে মনে করে পারফর্ম করতে পারবেন আপনি জাস্ট বুঝতে হবে যে কি কি ফাংশন অ্যাভেলেবল আছে আপনার ডে টু ডে কাজ করার জন্য আচ্ছা সেম ভাবে দেখেন ও হচ্ছে যে আপনাকে ডিরেক্ট ফর্মুলাই দিয়ে দিছে ঠিক আছে যে প্রপার A2 এইভাবে হচ্ছে তুমি সাজাও আপনি এখান থেকে কপি করতে পারবেন কপি করে ক্লিক করলাম কপি হইলো হ্যাঁ এবার ধরেন এটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম এটা এখন কাজ করবে না কেন কাজ করবে না কারণ এটা A2 তে আছে ওকে তো আমি বলে দিইনি কোন সেল যদি আমি চ্যাট জিপিটিতে বলে দেবো এক্স্যাক্টলি সেল অনুযায়ী দিত ঠিক আছে যেহেতু হচ্ছে আমি ওকে বলে দিইনি তো হচ্ছে এই কারণে ও A2 মানে বাই ডিফল্ট দিছে তো আমার তো A2 তে ডাটা না আমার ডেটা আছে হচ্ছে কি D2 তে রাইট আবার একটু বুঝি এই যে ধরেন আমার D2 তে ডাটা আছে D2 তো আমি এখান থেকে A2 টাকে জাস্ট D2 করে দিলাম সো আমার D2 এর ফর্মুলা পেয়ে গেলাম সো এইভাবে হচ্ছে যে আপনাকে যদি কেউ কখনো নেক্সট টাইম ডাটা ক্লিনিং এর কাজ দেয় আপনি জাস্ট এতটুকু মনে রাখেন এটা ক্লিন করা যায় এবং আপনি জাস্ট জিজ্ঞেস করুন কি কি করতে হবে সো ওগুলো জাস্ট আপনি এখানে প্রম দেবেন এভাবে এভাবে যাবেন জিনিসটা আপনি তখন করতে পারবেন ক্লিয়ার ওকে আচ্ছা এরপরে যে এরপরে হচ্ছে ডাটা ভ্যালিডেশন অ্যান্ড কন্ট্রোল সো ডাটা ভ্যালিডেশন অ্যান্ড কন্ট্রোল এই জিনিসটা কি হুম দেখেন এখানে আমি রেজিওন যখন সিলেক্ট করতেছি তখন হচ্ছে যে wait, সাবস্টিটিউটের ফর্মুলাটা আরেকবার বলবেন আচ্ছা বলতেছি একটা মিনিট সাবস্টিটিউট কোথায় দেখেছিলাম হুম আচ্ছা সাবস্টিটিউটে বলছে আমরা কোনো একটা কিছু রিপ্লেস করব আচ্ছা আমি কি রিপ্লেস করতে চাচ্ছিলাম একটা হচ্ছে স্পেস আচ্ছা ধরেন এই ফর্মুলা আপনি ভুলে গেছেন
এখন আপনার জাস্ট মনে আছে সাবস্টিটিউটে কোনো একটা ফর্মুলা করা হয়েছিল স্পেস রিমুভের জন্য। তাহলে আমি এটা এখন কিভাবে করবো? হ্যাঁ, সো আমি কোথা থেকে স্পেস, মানে কোন ডেটা সেল থেকে আমি এটা করতে যাচ্ছি, সেই ডেটা সেলটা হচ্ছে E2, রাইট? আমার E2 সেল, এতটুকু জাস্ট মনে রাখবো। আচ্ছা, E2 সেল। আমি এখন বলবো আই হ্যাভ ডেটা ইন E2 সেল। আমার E2 সেলে ডাটা আছে। আই ওয়ান্ট টু ইউজ সাবস্টিটিউট, বানান দেখা লাগবে না, কোনো মতে লিখতে পারলে হয়েছে, ফর্মুলা। তারপরও বানান ভুল লেখা উচিত নয়, আমি লিখছি the substitute formula to replace, আমরা কি রিপ্লেস করতে যাচ্ছি? স্পেস, গিভ মি ফর্মুলা। ঠিক আছে, এটা লিখে, এটা চাইলে আপনি বাংলায় যদি লেখেন, মানে অবরোধে যদি বাংলাতেও লেখেন, আমি তো ইংলিশে লিখছি, বাট আপনি যদি বাংলাতেও লেখেন, আপনি হচ্ছে সেম ভাবে ফর্মুলাটা পেয়ে যাবেন। এটা দিই, আন্ডারস্টুড ইফ ইউর ডাটা ইজ ইন E2, এই যে ও আমাকে ডিরেক্ট হচ্ছে যে স্পেস রিমুভ করার জন্য ফর্মুলা দিয়ে দিচ্ছে। আমি এখানে জাস্ট কপি করব, কপি করে পেস্ট করলাম, দেখেন স্পেস কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আমি ভুলে গেছি আমার ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হয়, বা আমি ঠিকমতো ধরতে পারিনি, বাট আমি যদি হচ্ছে ঠিকভাবে হচ্ছে যে সিস্টেমটা যদি আমি বুঝি, তাহলে আমি চ্যাট জিপিটি ইউজ করে আমি হচ্ছে ওই ফর্মুলা ক্রিয়েট করে জাস্ট কপি পেস্টের মাধ্যমে আমি জিনিসটা সলভ করতে পারি। আই হোপ এভরিওয়ান ইজ ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডাটা ভ্যালিডেশনে আসি। ডাটা ভ্যালিডেশনটা কি? হ্যাঁ, ডাটা ভ্যালিডেশন হচ্ছে, আমি ধরেন হচ্ছে যে একটা সবার কাছে ডাটা আমি কালেক্ট করবো। এখন ডাটা কালেক্ট করার সময় আমি সবাই বললাম যে সবাই সবার অপিনিয়ন দাও। এখন সবাই কি করবে, যে যার মতো বানান দিয়ে দেবে, তখন হচ্ছে কি আবার হচ্ছে ওগুলা আবার আবার নতুন করে সেট আপ করা লাগবে, নতুন করে খুঁজে খুঁজে বের করা লাগবে কে ভুল ডাটা দিছে কে সঠিক ডাটা দিছে। সো এই সময় আমি তখন হচ্ছে যে, মানে আমার কাজটা বেড়ে গেল, আমি তাকে ভুল করার সুযোগই দেব না। মানে এশিয়া বানান তার এশিয়া এইভাবেই লিখতে হবে, সে চাইলে হচ্ছে, অনেকে ভুল করে ধরেন এশিয়া এইভাবে লেখে, সে চাইলেও লিখতে পারবে না, সেটা আমি কিভাবে করতে পারি সেটার জন্য এই আমার হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনে আমার হচ্ছে যে অপশন দিয়ে দেওয়া আছে, অপশন ধরে ধরে আমরা সিলেক্ট করতে হবে। এখন ড্রপ ডাউনটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, ড্রপ ডাউন যদি ক্রিয়েট করতে হয়, এটা তো ঝামেলা করতেছে। আচ্ছা, হম, করে দেবো। আচ্ছা, আম, এখন আমি এই ড্রপ ডাউনটা কিভাবে ক্রিয়েট করতে সেটাকে একটু বুঝে, এটার জন্য যেতে যেতে হবে আমার হচ্ছে এই ডাটাতেই যেতে হবে। ডাটাতে গিয়ে এই যে ডাটা ভ্যালিডেশন, এই রিমুভ ডুপ্লিকেটের নিচে, ঠিক নিচে ডাটা ভ্যালিডেশন, এটা সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করে আমি হচ্ছে যে এই সেলটার জন্য আমি বলছি যে তুমি শুধুমাত্র এই সোর্সটা ইউজ করো। আবার বলছি, এইটাকে রিমুভ করি। আচ্ছা, এটা রিমুভ করলাম। রিমুভ করে আমি বললাম এইখানে ওই ডাটাগুলো সিলেক্ট করা যাবে যেখানে, যেটা হচ্ছে এখানে আছে। তো এইটা এইভাবে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যদি দেই, তাহলে এখানে এই যে ডাটাগুলো আছে এটার সাপেক্ষে হচ্ছে আমি সিলেক্ট করতে পারবো। আবার ধরেন আছে আমি এইখান থেকে সিলেক্ট করবো না, আমি এটা এইভাবে হচ্ছে লিখে দিলাম এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, এইভাবে সিলেক্ট করে দিলাম। তাহলে হচ্ছে আমার ওই লিস্ট অনুযায়ী এখানে আসবে। বা আমি যদি প্রথম অক্ষর লিখি,
ওই হচ্ছে প্রত্যেকটি প্রথম অক্ষর, ওই অনুযায়ী হচ্ছে যে এখানে নিচে অলরেডি দেখাবে। তো এটা হচ্ছে ড্রপ ডাউনের কাজ। এখানে আমি এইটা বাদে চাইলে অন্য কিছু লিখতে গেলে এরকম ইরর দেখাবে। তো আমি চাইলেও অন্য কিছু চাইলে লিখতে পারবো না। আমার যেখানে ওগুলা যে যতটুকু এখানে আছে আমি ঠিক অতটুকুই লিখতে পারবো ওই লিস্টের মধ্যে। সেইভাবে হচ্ছে আমি ড্রপ ডাউন ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে নর্মাল প্রিটি বেসিক। এটা যদি একটু আপার লেভেলে যদি আমি চিন্তা করি, তো সেই জন্য সেটা হচ্ছে ধরেন আমার এশিয়ার মধ্যে কি কি দেশ আছে। ধরেন আমার লিস্টের মধ্যে এশিয়ার মধ্যে বাংলাদেশ আর ইন্ডিয়া আছে। ইউরোপের মধ্যে আছে ইউকে জার্মানি। আর নর্থ আমেরিকার মধ্যে আছে ইউএসএ কানাডা। আবার ইউএসএ কানাডার জন্য শহর হচ্ছে এইগুলা, ইউকে জার্মানির শহর হচ্ছে এইগুলা, আর বাংলাদেশ ইন্ডিয়ার শহর হচ্ছে এইগুলা। তো আমি চাচ্ছি আমি যখন যে এশিয়া সিলেক্ট করব, এখানে শুধুমাত্র এশিয়ার দেশগুলোই দেখাবে। ঠিক আছে। আবার এখানে যখন আমি কান্ট্রি সিলেক্ট করবো, ওই কান্ট্রির শহরগুলোই দেখাবে। দেখেন এখানে কিন্তু ঢাকা দেখাচ্ছে না। আবার এখানে যদি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিই, এখানে শুধুমাত্র বাংলাদেশের শহরগুলোই দেখাচ্ছে। তো এইটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারি যে এইটার সাপেক্ষে এইটাই দেখাবে। তো ওইটা তো আমি জাস্ট লিস্ট বসাই দিলাম, ওটা সহজ ছিল। বাট এটা আমার সাপেক্ষ ক্রিয়েট করা লাগবে। সেই জন্য হচ্ছে আমার আরেকটা ইসে যেতে হবে, কি বলে, আরেকটা এরকম শিট ক্রিয়েট করতে হবে। এবং হচ্ছে এই শীটটাকে এইভাবে নামকরণ করতে হবে। ধরেন আমি এশিয়া, এশিয়ার মধ্যে আমি এই কটা দেশ দেখাতে চাচ্ছি। সো এই কটা দেশের আমার লিস্টটা করতে হবে, করে এইটা পুরোটা সিলেক্ট করতে হবে। সরি, ওকে, আচ্ছা, এটা পরে নিতে বলেছিলাম। আচ্ছা, দেখেন এই এ, প্রথম হচ্ছে যে প্রত্যেকটার এইভাবে হচ্ছে যে হেডিং দিতে হবে। দেন হচ্ছে এই হেডিং এর আন্ডারে আমি যেগুলো যেগুলো চাচ্ছি, ওইটা হচ্ছে আমার এইভাবে হচ্ছে যে দিয়ে এইখানে দেখেন আমি এমনিতে যদি অন্য কিছু সিলেক্ট করি এরকম দেখায়, হ্যাঁ। আর এইভাবে এটা যদি সিলেক্ট করি এরকম দেখায়। সেইটাকে হচ্ছে যে আমার সিলেক্ট করে নামকরণ করতে হবে এইটার মতো করে, এশিয়া। আবার এই রেজিয়নের নিচে আমি নামকরণ করছি রেজিয়ন। ইউরোপের নিচে নামকরণ করছি আমি ইউরোপ। ইংল্যান্ডে আসবে না। ডিতে নর্থ আমেরিকা। বাংলাদেশের নিচে বাংলাদেশ। সো এইখানে এসে আমার লিস্ট করে প্রত্যেকটার নামকরণ করতে হবে। নামকরণ করে আমার এখানে গিয়ে আমার হচ্ছে যে এইভাবে সূত্র লিখতে হবে। সূত্র লিখে ওকে দিলে আমি যেটা সিলেক্ট করবো ওইটার আন্ডারে যা যা আছে ওইটাই আসবে। আচ্ছা, জিনিসটা এখন অনেক জটিল মনে হচ্ছে। এটা এখন আমি কিভাবে সহজ করতে পারি? তো এটা সহজ করার উপায় হচ্ছে, ধরেন আমার প্রথমে এরকম লিস্ট করতে হবে যে আমি কিভাবে হচ্ছে জিনিসটা চাচ্ছি। তো আমার এশিয়া আছে, এশিয়ার আন্ডারে এই কান্ট্রি গুলো আছে, এই কান্ট্রি গুলো আন্ডারে এই সিটি গুলো আছে। এটা হচ্ছে আমার সাজাইতে হবে। সো আমি প্রথমে প্রথমে একটা ম্যাপ আউট করব। করে এটা ধরেন আমি কপি করলাম। কপি করে আমি হচ্ছে এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দিয়ে উম, বলবো আই হ্যাভ below data table where I like to create। এই যে যে ফাংশনটা বলছি, ফাংশনটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন। আমি লিখবো আই লাইক টু ক্রিয়েট আ ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন। ওকে, সি, ও আমাকে একটা মাস্টার ডেটা দিয়েছে।
এই মাস্টার ডাটাটা কপি করতে হবে, যেইভাবে আমি ক্রিয়েট করছিলাম। দেন বলছে অ্যাজিউম ড্রপ ডাউন সেলস। ওই যে আমি যে সূত্রের কথাটা বলছি, ওই সূত্রটা এখানে বলে দিছে। এখানে জাস্ট কপি পেস্ট করে দিলেই ওটা চলে আসবে। সো এই জায়গায় ও পুরো ডিটেলসটা দিয়ে দিছে। ওই ডিটেলসটা যদি আমি ফলো করি, তাহলে হচ্ছে আমি সেম ভাবে এখানে যেভাবে ক্রিয়েট করছি, আমি সেম ভাবে ওইখানেও ক্রিয়েট করতে পারবো। এবং হচ্ছে আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক থাকবে এই ডাটা ভ্যালিডেশনটা ক্রিয়েট করা। আমি যেভাবে ক্রিয়েট করছি সেম ভাবে আপনাদের ডাটা ভ্যালিডেশনটা ক্রিয়েট করতে হবে। ওকে, এটা গেল হচ্ছে ডাটা ভ্যালিডেশন। আচ্ছা, সহজটা আবার দেখায় নেই, কঠিনটা হচ্ছে হোমওয়ার্ক। আর সহজটা হচ্ছে এই যে আমি ধরেন হচ্ছে এই কয়টা সেলের মধ্যে আমি সার্টেন কিছু চাচ্ছি, আমি এখানে যাব, গিয়ে এখানে হচ্ছে আমি লিস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কমা কমা করে দিয়েও দিতে পারি, বা আমি যদি চাই এই সার্টেন কিছুর মধ্যেই থাকুক, সিলেক্ট করে দিলে এখানে আমার ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে গেছে। এটা মেনলি হচ্ছে যে আরেকটা কাজে ইউজ হয়, সেটা ধরেন হচ্ছে আমার একটা কাজের আপডেট লাগবে, ঠিক আছে, ধরেন হচ্ছে স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস ধরেন হচ্ছে আমার ইন প্রোগ্রেস কমপ্লিট নট স্টার্টেড, এরকম আকারে আমার থাকবে। হ্যাঁ, আমি এর বাইরে অন্য কোনো কিছু দিতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে এই পুরো স্ট্যাটাস যেটা আছে এটা আমি একটা কোণে সেইভাবে কপি করে রাখবো, এবং এই জায়গায় আমি একজন সবাই আপডেট দিতে বলবো। তো আমি যতটুকু মধ্যে আপডেট চাই সিলেক্ট করে এখানে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করব, এটা লিস্ট নিব, এখানে যে সূত্রটা আছে এই সূত্রটা সরাই দেবো, কারণ এটা আমার আগের সূত্র ছিল। আমি যতটুকু ডাটা ভ্যালিডেশন চাচ্ছি অতটুকু সিলেক্ট করব, ওকে দেব। এবার দেখবেন এখানে আমি যেখানেই যাই, আমি এর বাইরে আমি কিছু লিখতে পারবো না। ধরেন হচ্ছে কমপ্লিট না, একজন লিখবে ডান, লিখতে পারবে না, তার কমপ্লিটেই লিখতে হবে। তখন হচ্ছে আমার ডেটাটা ট্র্যাক করা অনেক ইজি হবে। সো এইভাবে হচ্ছে যে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি। এগুলো হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ওকে, নেক্সট গো টু কন্ডিশনাল ফরম্যাটিং। আচ্ছা, এখানে দেখেন আমি এখানে ডাটাগুলো খুব সুন্দর করে হাইলাইট করে রাখছি। এখন এইটা আমি কিভাবে করতে পারি? হুম, মেসেজ দিছো? আবার একটু বোঝাই দিতে ফর্মুলাটা। ওকে, কোন ফর্মুলাটা? এগুলো তো বললাম। ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন। ওকে, ডাটা ভ্যালু। ওকে, বলছে আমি বুঝতেছি, বলতেছি আমি যদি হচ্ছে কোথাও হচ্ছে ড্রপ ডাউন ক্রিয়েট করতে চাই, আমি চাচ্ছি সার্টেন এরিয়ার মধ্যে সার্টেন সার্টেন এরিয়ার মধ্যে সার্টেন কিছু ভ্যালুই চাচ্ছি, অন্য কোনো ভ্যালু চাচ্ছি না। সেক্ষেত্রে যেটা করব, এই যে ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এখানে আমি লিস্ট সিলেক্ট করব। দেন আমি এখানে আমি যা যা দিব, কিছু বলেন, ধরেন হচ্ছে যে এশিয়া, ইউরোপ, আমেরিকা। তো এইখানে আমি তখন এই কয়টা ডাটাই দিতে পারবো, ঠিক আছে। আবার আরেকটা উপায় হচ্ছে, আরেকটা উপায় হচ্ছে
উম, আরেকটা উপায় হচ্ছে যে আমি এই সার্টেন লিস্টটা আমি হচ্ছে লিখবো না, আমি এখানে কোথাও হচ্ছে যে লিস্ট করে রাখছি, এটা মানে হচ্ছে সিলেক্ট করে দিলাম। সো আমার তাহলে হচ্ছে যে ওই লিস্টে যা যা আছে ওগুলাই আসবে, অন্য কোনো কিছু আমি চাইলেও দিতে পারবো। সো এইটা হচ্ছে আমার মেইনলি ডাটা ভ্যালিডেশনের কাজ। আর এর চেয়ে হাই লেভেলে যেটা ছিল সেটা হচ্ছে যে ডাটা ভ্যালিডেশনের ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন ক্রিয়েট করা। সেই ডিপেন্ডেন্ট কি মানে এশিয়ার মধ্যে তো কি আছে, এশিয়ার মধ্যে তো হচ্ছে জার্মানি নেই, রাইট? এশিয়ার মধ্যে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, বাট হচ্ছে জার্মানি নেই। ইউরোপের মধ্যে আবার বাংলাদেশ, ইন্ডিয়া নেই। সো আমি যদি হচ্ছে এখন হচ্ছে যে এইটার মতো করে যদি সিলেক্ট করে দিই, তাহলে হবে কি, আমার হচ্ছে পুরো লিস্ট ধরে সব চলে আসবে, তখন হচ্ছে অনেক ডাটা থাকলে অনেকগুলো চলে আসে, এতগুলো নিয়ে কাজ করা অনেক ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমার এরকম হচ্ছে একটা মানে টেবিল বানাইতে হবে, মানে টেবিলটা সিলেক্ট করতে হবে যে এশিয়ার মধ্যে কি কি দেশ আছে, কি কি সিটিস আছে, সেটা হচ্ছে ম্যাপ করতে হবে। ম্যাপ করে এইটার মতো করে, এই যে আমি এইভাবে যেভাবে দেখাইলাম, এইভাবে হচ্ছে যে আরেকটা শিটে ডাটা ম্যাপিং করতে হবে, এটাকে বলে ডাটা ম্যাপিং করা। সো এখানে যেমন ধরেন হচ্ছে এশিয়ার নিচে এই করে দেশ আছে, সো এই করে দেশের আমি লিস্টের নাম লিখছি, লিখে এখানে আমি উপরে নেমকরণ করছি এইভাবে এশিয়া। আবার ইউরোপের কতগুলো দেশ আছে এটি করে লিখছি ইউরোপ। আমি মাঝখানে কেন ফাঁকা রাখছি, যাতে আমি কোনো কিছু অ্যাড করলে যাতে অ্যাড করতে পারি। এখন যদি মনে করেন এখানে আমি বেলজিয়াম অ্যাড করে দিই, তাইলে আমার এখন বেলজিয়াম দেখাবে, মানে আমি যাতে অ্যাড করতে পারি এখানে হচ্ছে মাঝে ফাঁকা রাখবো, কোন কিছু চাইলে অ্যাড করা যায়। আচ্ছা, সেটা হচ্ছে একটা উপায়। সো এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা নামকরণ করব। নামকরণ করার পরে আমি এখানে যাব, গিয়ে এই সূত্রটা দেব ইনডিরেক্ট, তারপর হচ্ছে সাবস্টিটিউট, ইনডিরেক্ট সাবস্টিটিউট, এক্স্যাক্টলি হুবহু এই সূত্রটাই দিব। আরেকটা সূত্র আছে ওইটা দিলেও হবে। তো দুই তিনটা সূত্র আছে, এটা দিলে যে কোনো একটা দিলেই হবে। দিলে হচ্ছে যে আমি এইভাবে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন পাবো। একটা ছিল হচ্ছে নর্মাল ড্রপ ডাউন, আর এটা হচ্ছে আরো হাই লেভেলের ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন। এখন ডিপেন্ডেন্ট ড্রপ ডাউনে যেটা বললাম, এটা আমি শিওর আপনাদের অনেকেরই আছে এখন পর্যন্ত মাথায় ঢুকে নেই। সো এইটা প্র্যাকটিস করলে আসবে। আচ্ছা, এইটা আমি বলছি যে এই যে নিয়ম যদি না বুঝি, এটা একটা সহজ একটা উপায় আছে। সেটা হচ্ছে যে আমি কি কি ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন কিভাবে চাই, সেটা আমি হচ্ছে প্রথমে ম্যাপ ডাউন করবো যে আমি কোনটার আন্ডারে কোনটা চাই, কিরকম চাই। দেন এই জিনিসটা আমি হচ্ছে চ্যাট জিপিটিকে দিয়ে বলবো আমাকে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন বানাতে হলে কি করতে হবে সেটা বলে দাও। হুম। তখন ও হচ্ছে পুরো আপনার কাছে কিভাবে করতে হবে পুরো প্রসেসটা বলে দিবে। আমি যেটা বলছি ওইটা একটা একটা করে হচ্ছে ফলো করলে আপনি ডিপেন্ডেন্ট ড্রপডাউনটা ক্রিয়েট করতে হবে পারবেন। এইটা হচ্ছে আমি আপনাদের হোমওয়ার্ক দিছি, এইটা আপনারা চেষ্টা করবেন। যদি হচ্ছে তারপর আটকে যান আমাকে ফোন করবেন, আই উইল হেল্প। বাট এটা যদি আপনি চেষ্টা না করেন, আপনি তাহলে হচ্ছে মানে কিছু কিছু জিনিস আছে নিজে চেষ্টা না করলে বোঝা যায় না। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য। Ağustos'taki Bulgaria Rice. ওকে, ওকে, কুল। আই থিঙ্ক এখন সবাই এটা ক্লিয়ার। আচ্ছা, এর পরেরটাতে যাই। এর পরেরটা হচ্ছে যে আমি যে বলছিলাম যে লাইক হচ্ছে কিভাবে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা যায়, মানে কালার করব। সো সেইটা কিভাবে করা যায়, হ্যাঁ। তো সেইটার জন্য হচ্ছে যে এই চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6টা দেখেন, এই যে অনেক সুন্দর লাগতেছে, মানে ডাটাগুলো এমন ভাবে সাজাইছি যে কোনটা কিরকম আছে খুব সুন্দর করে প্রেজেন্টেবল হয়েছে। সো সেইটা প্রেজেন্টেবল কিভাবে করছি আমি ওয়ান বাই ওয়ান যাচ্ছি। প্রথম হচ্ছে যে ডাটাগুলো সরায় ফেলি। উম, মানে সৌন্দর্যটা সরায় ফেলতে কি করতে হবে, ক্লিয়ার ফরম্যাটিং।
সো অল হ্যাজ বিন ক্লিয়ার। নাও দেখেন, এই যে আমি কন্ডিশন দিচ্ছি, এটা আপনাদের হোমওয়ার্ক হবে, কিন্তু ওয়ান বাই ওয়ান আমরা এখন করবো। বলছে হাইলাইট অল ইন দ্য সেলস কলাম where values are greater than 1000। মানে সেলস কলাম কোনটা? এই যে সেলস কলাম, সেলস ই কলাম। আচ্ছা, উপরের কলাম গুলো একটু বড় করে নিলে তো আমাদের বুঝতে সুবিধা হয়। এবার বলছে সেলস কলামটাকে যদি 1000-এর বেশি হয় তাহলে এটা হাইলাইট করতে হবে। আচ্ছা, সো কন্ডিশনাল ফরম্যাটিং যাব, হাইলাইট সেলস রোবে যাব। যেহেতু বলছে 1000-এর উপরে, তার মানে গ্রেটার দেন সিলেক্ট করব। গ্রেটার দেন সিলেক্ট করে oops, এখানে দিয়ে হচ্ছে 1000। তো এটা হাইলাইট হয়ে গেল। আচ্ছা, এরপরে কি বলছে? অ্যাপ্লাই এ গ্রিন ফিল টু সেলস ইন দ্য প্রফিট পার্সেন্টেজ কলাম ওয়ার প্রফিট ইজ অ্যাবভ 20%। প্রফিট পার্সেন্টেজ কোথায় আছে? এখানে আছে। আচ্ছা, এটা বলছে যদি হচ্ছে 20-এর উপরে থাকে তাহলে এটা আমি সবুজ করে দেখাই। সো কন্ডিশন ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেলস রুলসে যাব, গ্রেটার দেনে যাব, অ্যাবভ 20% হইলে এটাকে লাল করতে বলছে। লাল, সরি লাল না, গ্রিন করতে বলছে। So এটা হচ্ছে গ্রিন করতে হবে। আচ্ছা, আমি যদি কোনো কিছু ভুল করি তাহলে ম্যানেজ রুলসে যাব। ম্যানেজ রুলসে গিয়ে দেখেন এই জায়গায় এটা আছে, এটা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে লাল ছিল, লালটা করতে হবে সবুজ। কন্ট্রোল, এই যে লালটাকে সবুজ করে দিলাম। সো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা করব। আচ্ছা, এবার আসি আরেকটা পয়েন্ট। ধরেন হচ্ছে আপনি এটা মনে রাখতে পারতেছেন না যে কিভাবে করব, কিভাবে হচ্ছে যে আমি কন্ডিশনাল ফরম্যাটিংটা করব। সেই ক্ষেত্রে এই দেখেন, আমাকে আমার আমার কি ভাবতে হবে যে আমার সেলস এর কলমটা আছে, এই কলম, হ্যাঁ, এটাকে আমার 1000-এর উপরে হলে কি করতে হবে? রেড করতে হবে। আমি চ্যাট জিপিটিতে যাব। আই হ্যাভ সেলস কলম ডেটা ওয়ার আই লাইক টু মেক দ্য ভ্যালু red if it is above 1000। Understood? আচ্ছা, অবশ্যই প্রথমে হচ্ছে যে সেলস কলামটা আছে ওটা তুমি হচ্ছে সিলেক্ট করো। আচ্ছা, তো ওটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। সরি, এখান থেকে এটাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে গো টু কন্ডিশনাল ফরম্যাটিং। ওকে, কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে গিয়ে ও অন্য একটা জিনিস করতে বলছে, ওর মতো করেই করি, হ্যাঁ, যাতে আপনাদের সুবিধা হয়। নিউ রুল সিলেক্ট করতে বলছে, নিউ রুল সিলেক্ট করলাম। নিউ রুল সিলেক্ট করলে এক জায়গা থেকে সবকিছু করা যায়। দেন বলছে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, এটা সিলেক্ট করতে। ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, এটা সিলেক্ট করলাম। দেন কি বলছে? দেন বলছে সেল ভ্যালু গ্রেটার দেন। আচ্ছা, সেল ভ্যালু এই বিটুইন এর জায়গায় বলছে গ্রেটার দেন সিলেক্ট করতে, গ্রেটার দেন সিলেক্ট করছে। পরে বলছে এখানে দিতে 1000। আমি এখানে 1000 দিলাম। তারপর বলছে সেট ফরম্যাট টু রেড। এই যে নিচে যে ফরম্যাট, এই ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে ফিলে যাব, ফিলে গিয়ে রেড সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম। ঠিক,
ইটস ওয়ার্কিং। সো এইভাবে করে এখানে যতগুলো কন্ডিশন আছে সবগুলো কন্ডিশন আপনার হচ্ছে যে সলভ করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। আর এখানে আমি অ্যান্সার, যদি কেউ চ্যাট জিপিটি থেকে না বের করতে পারেন, আমি এখানে অ্যান্সার দিয়ে দিছি, এটা ফলো করলেও হবে। উম, আচ্ছা, এবার হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 আমরা দেখবো কিভাবে হচ্ছে টেবিল ক্রিয়েট করতে হয়। আচ্ছা, এই যে আমার ডাটা আছে, ডাটা কপি করে নিই, ডাটা নিয়ে কাজ করা দিয়েছি। আচ্ছা, এই পুরোটা যদি হচ্ছে আমি কি নাম্বারটা মনে আছে? লঙ্কার নাম্বার হুম। মনে নেই, গিভ মি আ মিনিট। আমার সিম মোবাইলে কানে নেটওয়ার্ক থাকতেছে না। সমস্যা নেই ভাইয়া, আমি দিচ্ছি। লঙ্কার নাম্বারটা হচ্ছে কাকে জানি দিয়েছিলাম, 947947 7 31 3 1 533 93। 9 4 কি দরকার আছে? না, 94 হচ্ছে ওদের, ওই আমাদের 880 মতো, ওদের হচ্ছে যে 94। ওকে, সো আচ্ছা, একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, মনে নেই। আমি যদি হচ্ছে পুরো জিনিসটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ডাবল ক্লিক করি, তাহলে পুরো ডাটাটা ফিট হয়ে যাবে। একটু আগে দেখেন ডাটাটা ফিট ছিল না। সো আমি এটা যদি সিলেক্ট করি, করে এই যে এখানে এসে ডাবল ক্লিক করব, সো আমার হচ্ছে পুরো ডাটা সেট হয়ে গেছে। আচ্ছা, সেট হওয়ার পরে এবার হচ্ছে এই পুরো ডাটাটা আমি টেবিল করতে যাচ্ছি। টেবিল করার জন্য এই যে ফরম্যাট অ্যাজ টেবিল দিলে টেবিল হয়ে যাবে, এটা একটা সিস্টেম। আবার ইনসার্টে গিয়ে টেবিল ক্রিয়েট করলে টেবিল হয়ে যাবে, এটা আরেকটা সিস্টেম। আরেকটা হচ্ছে কন্ট্রোল টি চাপ দিলে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। সো দের আর মাল্টিপল সিস্টেম। তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে ডিজাইন, যে ডিজাইনে সাজাতে যাবেন ওই ডিজাইন হচ্ছে যে টেবিলটা দেখাবে। এটা খুব ইজিলি হচ্ছে আচ্ছা, এখন আমরা টেবিল কেন ক্রিয়েট করব, রাইট? টেবিল ক্রিয়েট করলে এইটা হচ্ছে আমার পিভট টেবিল, বা হচ্ছে আমরা যখন চার্ট ক্রিয়েট করি তখন হচ্ছে এটা সোজা হিসেবে কাজ করে, বা ড্যাশবোর্ডে এটা হচ্ছে টেবিলটা হচ্ছে আমার হেল্প করে, সেটা আমরা সামনে বুঝবো। সো মিনওয়াইল আমাদের টেবিলটা কি সেটা বুঝতে হবে। আচ্ছা, এবার ধরেন হচ্ছে এই পুরোটা আমি হচ্ছে যে যোগ করতে চাই। এই যে এখানে দেখেন সাম, ক্লিক করলে এই যে নিচে সবকিছু যোগ হয়ে গেছে। এই প্রত্যেকটা যদি হচ্ছে আমি প্রত্যেকবার যোগ করতে চাই, এটা ক্লিক করলে যোগ হয়ে যাবে। এখন এখানে তো যোগ হয়েছে, এটা চাইলে আমি অন্য কিছু তো নিয়ে নিতে পারি। অ্যাভারেজ কাউন্ট মানে কতগুলো আছে সেটা সেটা দেখাবে। ম্যাক্সিমাম মানে হচ্ছে সবচেয়ে বড় কোনটা সেটা দেখাচ্ছে। মিনিমাম মানে হচ্ছে সবচেয়ে কম কোনটা সেটা দেখাচ্ছে। সাম মানে যোগ দেখাচ্ছে। সো এভাবে হচ্ছে যে আমি টেবিলটা ফাংশন ইউজ করে ইজিলি যোগ গুণ বিয়োগ ভাগ একসাথে দেখাইতে পারি। সেইটা হচ্ছে যে টেবিলের একটা কাজ। আর একটা টেবিলের কাজ হচ্ছে যে আমার রেফারেন্সিং করা, এবং হচ্ছে যে আম, কি করে কি বলে ড্যাশবোর্ড ক্রিয়েট করতে আমার টেবিল দরকার পড়ে, এবং টেবিলটা হচ্ছে এইভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, আচ্ছা, আজকের জন্য অ্যাকচুয়ালি আমি এতটুকুই হচ্ছে রাখতে চাচ্ছি, কারণ আমি অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে যতটুকু ইনফরমেশন দিচ্ছি এতটুকু হচ্ছে সবাই ক্যাপচার করতে পারবে না।
আমি ক্লাস শেষে হচ্ছে যে আমরা ক্লাস রেকর্ডটা দিয়ে দিচ্ছি। তো ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে, ওখান থেকে হচ্ছে আপনারা তাহলে রিভিউ করে নিতে পারবেন। ক্লাস শেষে আমি কিছু হোমওয়ার্ক দেব, সেই হোমওয়ার্ক গুলো করতে হবে। এবং আজকের ক্লাসটা খুবই বেসিক লেভেলের ক্লাস, মানে এটা আসলে কেউ এক্সেল যে একেবারেই কখনো ধরে নাই তার জন্য আজকের ক্লাসটা মেইনলি। সো আজকের ক্লাসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আর যে বুঝে আলহামদুলিল্লাহ ভালো, তার হচ্ছে মানে এই জিনিসটা হচ্ছে আর রিপিট করা লাগবে না, তাকে আমি বলবো না হচ্ছে যে আপনি এই জিনিসটা সলভ করেন, যে বুঝেন আলহামদুলিল্লাহ ভালো। বাট হচ্ছে যে আজকের ক্লাসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে ক্লাসে আমরা খুবই ডিফিকাল্ট কিছু কাজ করব, যেটা হয়তো বা অনেকে এক্সেল যারা বুঝে তারা হচ্ছে যে করতে পারবে না। যেমন ধরুন হচ্ছে যে আমি একটা জিনিস দেখেছিলাম যে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন, অনেকেই ধরতে পারেন নাই। কারণ হচ্ছে যে এটা খুবই হচ্ছে হাই লেভেলের, অনেকে যারা হচ্ছে এক্সপার্ট এক্সেলে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন করতে পারে না, খুব কম লোকই করতে পারে। সো এই জন্য হচ্ছে ভিডিওটা যেটা দেখাইছি সেটা বারবার দেখেন, সেটা একটা আর হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি চাচ্ছি আপনি আগে ট্রাই করেন। আপনি ট্রাই করার পর এই ক্লাসটা দরকার হলে আমরা কালকের দিনে আবার নিব, বাট হচ্ছে যে আপনার আমি চাচ্ছি আপনাকে এই জিনিসটা ট্রাই করেন। সো এই বলে আজকের ক্লাসটা শেষ করতে যাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে?